ওখানে দাঁড়াইয়া কদম মোবারকে দাঁড়াইয়া এমন একটা ধ্যানে খেয়ালে এমন একটা মহব্বতে এমন একটা গভীরতা দিয়া দরুদ শরীফ পড়বেন যেন আপনি দরুদ শরীফ পড়তেছেন আর আমার নবীজি কান মোবারক দিয়ে আপনার দরুদ শরীফ শুনতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালে মহব্বতে দরুদ শরীফ পাঠ করুন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলেন সকলে আলহামদুলিল্লাহ। এখন রহমত বরকতের জন্যে কালবের সাফাই করার জন্যে কালবের সাফাইয়ের জন্যে কলবটাকে পরিষ্কার করার জন্যে কলবের ময়লা দূর করার জন্যে কলবটাকে নূর করার জন্যে অন্তরের কুরিপুগুলো দূর করার জন্যে এখন আমরা আল্লাহর জিকির করব। অন্তরের প্রশান্তি অর্জনের জন্য আল্লাহর জিকির করব। কারণ আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাহু ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাহু ওয়া আসীলা, এবং তোমরা তারই তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যায়। বলেন না সুবহানাল্লাহ। আয-যাকিরিনাল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাতি আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। বলেন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক আমাদেরকে জিকিরের নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন একটা গুনাহ করে কালবের উপরে কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে মানুষ যত গুনাহ করে কালবের উপরে তত দাগ পড়ে। দাগ পড়তে 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 কলবটা কালো অন্ধকার হইয়া যায়। নবীজি ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার সুস্থ হয়ে যায় তার সমস্ত দেহ সুস্থ হয়ে যায়। ওয়াইদা ফাসাদা, তার যখন গোশতের টুকরাটি অসুস্থ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তার সারা দেহই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেছেন, তোমরা জেনে রাখো এই গোশতের টুকরাটির নাম হলো কলব। জোরে কোন, এই গোশতের টুকরাটির নাম কি? কলব। বাম স্তনের দুই আঙ্গুল নিচে কালবের অবস্থান। একটা গুনাহ করলে সঙ্গে সঙ্গে কালবের উপর একটা কালো দাগ পড়ে।
আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে পুরা কলবটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবীজি ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে, প্রত্যেকটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে। কাপড়ে ময়লা লাগলে সাবান সোডা দিয়ে পরিষ্কার করে, লোহা তামা চাঁদি পরিষ্কার করার জন্য কেমিক্যাল রয়েছে, বা সিরিজ কাগজ দিয়ে লোহার মরিচা ঘষিয়া ঘষিয়ে পরিষ্কার করতে হয়। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 কালো হইয়া যায়, কালবের ময়লা পরিষ্কারেরও একটা যন্ত্র আছে। আমার নবীজি বলেছেন সেই যন্ত্রের নাম হলো যিকরুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কারের যন্ত্র আল্লাহর জিকির। তওবার দ্বারা কলব পরিষ্কার হয়, কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা কলবের মরিচা দূর হয়, ইস্তিগফার তওবার দ্বারা কলবের ময়লা দূর হয়, আর আল্লাহর জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয়। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে দাগ আছে না নাই? এই দাগ পরিষ্কার করতে হইলে, কলবের ময়লা দূর করতে হইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আমরা এখন আল্লাহর জিকির করব, তরিকা অনুযায়ী জিকির হবে, আমরা জিকির করব। আমার সঙ্গে জিকির করতে রাজি না? এখন আমরা জিকির করব, আমরা তরিকা অনুযায়ী জিকির করব। আমরা এখন তরিকা অনুযায়ী জিকির করব। চক্ষু বন্ধ করে সকলে বসুন। দুনিয়ার খেয়াল অন্তরের মধ্যে থাকলে দূর করুন, বাড়ির খেয়াল দূর করুন, ব্যবসার খেয়াল দূর করুন, পরিবার পরিজনের খেয়াল দূর করুন। দুনিয়ার কোনো টেনশন অন্তরে থাকবে না, একমাত্র অন্তরে আমার আল্লাহ পাকের খেয়াল ধ্যান। দাদা হুজুর কেবলা ডাক দিয়া বলতো, বাবা দোকানদারের জীবনে বাঁচতে তো বহু দোকানদারি করতে পারবা, দুনিয়ার দোকানদারিটা একটু বন্ধ করো, এবার আখিরাতের দোকানদারি একটু শুরু করো। দাদা হুজুর বলতেন, কারণ তোমার মতো হাজার হাজার দোকানদার এই দেশের অন্ধকার কবরে পইরা জাহান্নামের আগুনে দাও দাও কইরা জ্বলতেছে। দাদা হুজুর জিকির আজকের আগে ডাক দিয়া নাকি কইতো, যুবকেরা রে, ও যুবকেরা, তোমরা কি মনে করেছো বুড়া হইয়া মরবা? তোমরা কি মনে করেছো বৃদ্ধ হইয়া মরবা? আরে তোমার মতো হাজার হাজার যুবক এই দেশের অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলে রে। সুতরাং যার যার কাজকর্ম ফেলে দে, কাজকর্ম ফেলে দিয়ে মহব্বতে আল্লাহর জিকিরে বসেন। এখন আমরা রহমত বরকতের জন্য, কালবের সাফারির জন্য জিকির আজকার করব, তরিকা অনুযায়ী জিকিরটা করব। ইসমে জাতের এক জরুরি জিকির, কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরুরি জিকির করব। কালবে এবং হলকুমে জিকিরটা হবে। আল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিবেন, আবার উল্টা টান দিয়া আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে আটকাইবেন। চক্ষু দুটো বন্ধ করেন, খেয়ালটা এদিক সেদিকে যাইতে না পারে, সেই জন্য আমরা একটু নিয়ত করব, এমন একটা খেয়ালে জিকির করব, জরব দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে যেন কলবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে, কলবের ময়লাগুলো দূর হইতেছে, কলবের অন্ধকার দূর হইতেছে, কলব নূর হইতেছে, প্রত্যেকে জরবে জরবে এরকম ধ্যানে খেয়ালে জিকিরটা করতে হবে।
নিয়ত করেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকিরে ফায়েজ আমার কালবে আসুক। আমার কলব মহব্বতের সহিত ইসমাদের এক জরবি জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির করতে যে স্বাদ না লাগে, মনে করবেন আমার গুনাহ আছে, গুনার কারণে আমার জিকির করতে স্বাদ লাগে না, ভালো লাগে না। আর জিকির করতে যদি স্বাদ লাগে, মজা লাগে, শান্তি লাগে, মনে মনে এরকম একটা ধারণা করবেন যেন প্রত্যেকটি জরবে জরবে আমার আমল নামার গুনাহগুলো যেন ঝইরা ঝইরা পড়তেছে। জিকিরটা একসাথে করবেন, এলোমেলো করবেন না। যদি এলোমেলো হয়ে যায়, আমার সঙ্গে মিলায়া সমানে জিকিরটা করবেন। খলাফায়ে কেরাম তাওয়াজ্জু দিবেন। তো একবার শুনেন, তারপরে জিকিরটা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
ফানা ফানা ওই যে কামে বসেন। اللهم صل على سيدنا محمد وبارك وسلم الله